হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। সকালবেলায় সমস্ত কাজের পরে বসে পড়েছি কচু পাতা নিয়ে। এগুলো দুধ কচুর পাতা, তোমরা দেখে তো সবাই চিনতে পারছো। দুধ কচুর পাতা কিন্তু সবাই মোটামুটি চেনে। তো যাই হোক, কচুর পাতাগুলো আনার পরে আমি ধুয়ে নিয়েছি আর ডাটাগুলোও ধুয়ে নিয়েছি। আর এইখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখো পুরো জড়িয়ে রয়েছে, একদম কচি পাতা, ভেতরটা পুরো একদম হলদে হলদে হয়ে রয়েছে। তো আজ অনেক দিন পরে আমার দিদি আসবে। আরও অনেক বছর হলো এই দুধ কচুর পাতা ডাটা কোনোটাই খাইনি। আমাদেরও বেশ কিছুদিন হলো খাওয়া হয়নি। তো দিদি আসবে বলে বিশেষ করে এগুলো আনা। আর এগুলো আমাদের পাশের বাড়িরই কাকিমার গাছের। সকালবেলায় কাকিমাকে বলে নিয়ে আসা হয়েছে। তো কচুর পাতা আর ডাটা যেগুলো, সেগুলো কাটার আগেই আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডাটাগুলো দেখো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে এগুলো ভালো করে ধুতে সুবিধে হয়। এবারে চলো সবজিগুলো একে একে কাটবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দুধমান কচু তোমরা চিনবে কি করে। চেনার তো উপায় অনেক রকমই আছে, পাতা দেখলেই বোঝা যায়, কিন্তু কোনটা গলা ধরবে আর কোনটা না ধরবে সেটা বোঝার উপায় নেই। দুধমান কচু যখন তোমরা ডাটাটা কাটবে, যেটা দেখবে ভেতরে দুধের মতো দেখতে সাদা কষ, সেটা জানবে যে গলা ধরে না। আর যেটা দেখবে একদম জলের মতো পাতলা কষ, সেটাই জানবে গলা ধরে। তো যাই হোক, এগুলো আমরা ছোটোবেলার থেকেই শিখে এসেছি, সেই জন্য আমাদের জানা ছিল। আর আজ আমি যে কচুগুলো কেটেছি দেখতেই পাচ্ছ, এর মধ্যেও ছিল ওরকম সাদা দুধের মতো কষ। তো যাই হোক, পাতাগুলোও কেটে নিয়েছি কুচিয়ে। দেখো, আজ এই পাতাটা দিয়ে আমি রসুন দিয়ে একদম শাকের মতো রান্না করব। অনেক ছোটোবেলায় যখন আমাদের বাড়ির আশপাশে বুনো কচুগুলো হতো, সেই কচুর পাতাগুলোও আমার মা রসুন দিয়ে রান্না করে দিত। তখন যেন তো একদম হাত চেটে আঙুল চেটে খেতাম। আজ ভাবছি ওইভাবেই একটু রান্না করে নেব। আজ কাতলা মাছটা কোনো আলু ছাড়াই একদম শুধুই বসিয়ে দিয়েছি, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, কাঁচা তেল সব রকম দিয়ে। প্রায় ঘন্টাখানিক মতো হতে গেল দিদি চলে এসেছে। দেখো, তোমাদের তো দেখানো হয়নি। ও আসার পরে দুই বোনে মিলে বেশ অনেকক্ষণ জমিয়ে গল্প করে নিলাম। তারপরে আমি একদিকে রান্না করছি আর একদিকে ওকে একটা লেবু কেটে দিয়েছি। আমাদের পাশে আর এক কাকিমার বাড়িতে প্রচুর লেবু হচ্ছে। এখন তো বাতাবি লেবুর সময়, তো 2-3 দিন অন্তর অন্তর কাকিমা কিন্তু 2-3টে করে লেবু দেয়। আর লেবুগুলো ভারী মিষ্টি, জানো তো। আমরা তো প্রত্যেক দিনই খাই, তাই ও এলো, ওকেও আজ একটা কেটে দিলাম। তাই দেখো, যে কচু ডাঁটাটা এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সকালের দিকে, সেই কচু ডাঁটাটাই রান্না করেছি। আর একটু দানা দানা মতো থাকবে যাতে, সেরকমভাবেই কেটেছিলাম। এই যে দুধ কচুর ডাঁটা তো, সেই জন্য। তো এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে সবাইকে খেতে দেব। আর এদিকে দেখো, বৃষ্টি নেমেছিল একটু আগে, সেভাবে হয়নি, এখন এই মেঘলা রয়েছে। দেখো, বসে পড়লাম। আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কী কী আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সেই সঙ্গে আমরাও লাঞ্চ করবো। এখন বাজে বেলা 2:45, কিন্তু বাইরে এত পরিমাণ মেঘ করেছে যে কেমন হচ্ছে মনে হয় 4টে, 4:30 বেজে গেছে। তো আজকে মেনুতে আছে এই যে পেঁপে সেদ্ধ, এটা একটু মেখে নেব। আর এছাড়াও রয়েছে এই দেখো দুধমান কচুর শাক, এটা রান্না করেছি রসুন দিয়ে। আর দুধমান কচুর ডাঁটা, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। আর এছাড়া রয়েছে এই যে কাতলা, সর্ষে পোস্ত দিয়েই করেছি, কিন্তু একটু ঝোল রেখেছি যেহেতু সবই শুকনো শুকনো। এই আজকের আমাদের লাঞ্চের মেনু। আর আমরা তো সবাই মিলে বসে পড়েছি, যে দিদি এসেছে। চলো খাবারটা বেড়ে নিই, লাঞ্চটা করে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই সবাই মিলে ঘরে চলে এসেছি। তোমাদের দাদা একটু শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে। আর এদিকে ছোটো জন ওই ঘরে ড্রয়িং করছে, আর বড় মেয়ে, আমি আর আমার দিদি সবাই মিলে বসে পড়েছি। আর আমার হাতে এখন রয়েছে একটা পার্সেল। সামনেই তো দুর্গাপুজো, পরপর কিছু না কিছু অর্ডার করছি, আর পরপর রোজই কিছু না কিছু আসছে। তো এটা যেটা এসেছে সেটা হলো একটা নেক পিস অর্ডার করেছিলাম আমি। এমনিও খুব হেভি জুয়েলারি আমি একটা সেরকম একটা আর কি পরি না। তো এবার ভাবলাম যে একটা গ্রিন কালারের মধ্যে নেকপিস অর্ডার করি। আর আমার যেই ধরনের শাড়ি ব্লাউজ এবার রয়েছে, তাতে এরকম একটা গ্রিন নেকপিস বেশ ভালো যাবে। তো অনেক আশা করে একটা নেকপিস অর্ডার করেছিলাম, আজ ফাইনালি এসেছে। খুব এক্সাইটেডের সঙ্গে সঙ্গে কিন্তু আমি নেকপিসটা খুলেছি। আর নেকপিসটা দেখতে খুব একটা খারাপ হয়েছিল না, কিন্তু শেষমেশ আমার সঙ্গে কি হলো সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। তোমরা চলো দেখো, আর নেকপিসটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও।
এইটাই কি অর্ডার করেছিলাম আমরা? কি জানি, আমার তো মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে, ভুল এসেছে মনে হচ্ছে। এই যে আমরা মনে হয় এটা অর্ডার করেছিলাম না, তো এটা এসেছে, দেখা যাক। রিটার্ন করতে হবে তাহলে। করতে হবে। আর এটা হচ্ছে ইয়াররিংটা আছে, চলো তোমাদের দেখাই। এক্সাইটমেন্ট নিয়ে খুলতে বসে এখন। হ্যাঁ, অনেক আশা নিয়ে খুলেছি, কিন্তু মনে হচ্ছে যেটা অর্ডার করেছিলাম সেটা আসেনি। তো যাই হোক, এটাও খুব একটা খারাপ না। এর সঙ্গে দেখো একটা টিকলি আছে। ভালো লাগছে, ভালোই লাগছে। আর এছাড়া দুটো ইয়াররিং রয়েছে, এই যে আর এই যে নেকপিসটা আমাদের গলায় দেবো। এটা আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে, কারণ এই পিসটা অর্ডার করেছিলাম না, যেটা অর্ডার করেছিলাম তোমাদের সঙ্গে যদি এটা চেঞ্জ করি পরবর্তীতে শেয়ার করবো, আর যদি চেঞ্জ না করি স্ক্রিনশটটা আশা করছি দিতে পারবো, তো দেখাবো খুনি। আর এই যে এটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লেগেছে তো? দেখতে ভালো লাগছে, কিন্তু আমি এটা অর্ডার করিনি। আমার একটা গ্রিন কালারের অনেকদিন থেকেই শখ ছিল নেব, তো এটা একটু গলায় ধরে দেখাই তো ভালো। ভালো লাগছে এটা। তো যাই হোক, এটা দেখি কি করি, রাখলেও তোমাদের বলবো। এই দেখো, আমরা অর্ডার করেছিলাম এইটা। এটার ইয়াররিংটা একটু ছোট আর হাতটা বেশ আর একটু চওড়া, আর যেটা এসেছে সেটাই দেখো, কিন্তু পুরোই আলাদা, পুরোপুরি আলাদা এসেছে, সেম তো মোটেই আসেনি। এই যে ট্রাস্ট মিশো গাইস, এই দেখো, তোমাদের দেখাবো বলে অনলাইনে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা বার করেছি, আর মেবি এখানে আরেকটা আছে সেটা আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু তাও সেম না। এখানে যে অর্ডার আছে, হ্যাঁ, এই যে অর্ডারে রয়েছে, দেখো এইটা আমরা এটা অর্ডার করেছিলাম আর দিয়ে দিয়েছে এইটা। এটা রিটার্ন করবো এখন। আমার এটা একটু অন্য রকম, তবুও যেন সেই যেটা পছন্দ করেছি সেটা না হলে ভালো লাগে বলো। এটার কোয়ালিটিটা খুব একটা খারাপ আসেনি, দেখো বেশ ভালো এসেছে কোয়ালিটিটা। চলো, এরপরে দেখো এখন সন্ধ্যা প্রায় 6:30 একটু বেশি আমরা চলে এসেছি ওই ব্লাউজ বৌদির বাড়িতে। আমার দিদি এখানে ব্লাউজ বানাতে দিয়েছিল, তো আজ সেটা দেবে, সেটাই নিতে আসা হয়েছে। দিদি চলে যাবে, তো ভাবলাম ব্লাউজটা সন্ধ্যার দিকেই গিয়ে নিয়ে আসি। আর ফেরার পথে দেখো ক্যামেরা অন করা হয়েছে, ক্যামেরার ফ্ল্যাশটাই অন করা হয়নি। মোবাইলে একটু চার্জটাও কম ছিল, সেই জন্য আশপাশটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমরা ওই ব্লাউজ বৌদির বাড়ির থেকে এখন ফিরছি, আর সামনের দিকে রয়েছে একটা ক্লাব যেখানে দুর্গাপুজো হয়। আর সামনেই তো পুজো, তোমরা জানোই, এখন চারিদিকে প্যান্ডেলে লাইট লাগানো এইসবই চলছে। তো এই প্যান্ডেলটা অনেকটাই দেরি করে হাত দেওয়া হয়েছে, আর এখন তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে, তো কাজটা খুব ভালো এগোচ্ছে না। তো দেখো, কথা বলতে বলতে সামনের দিকে চলেই এলাম। এই যে এই ক্লাবে একটা পুজো হয় আর কি, আমাদের বাড়ির আশপাশে প্রায় 3টে পুজো, তো তার মধ্যে থেকে এটা একটা। এই যে প্যান্ডেলের কাজ হচ্ছে, যাচ্ছি এখান দিয়ে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পরবর্তীতে পুজোর ভিডিওগুলো যখন আসবে তোমাদের সঙ্গে, তো সেগুলো সবই শেয়ার করব। তো এরপরে দেখো বাড়িতে চলে এসেছি, আসার পরে একটু চা করে নিয়েছি, লিকার চা খাবে দিদি, তারপরে ও বেরোবে। এখানে 3 কাপ চা, একটু চাল ভাজা রয়েছে, আর দিদিকে বিস্কুটও দিয়ে দেওয়া হয়েছে। 3জন মিলে বসে চা খাচ্ছি। চলো তাহলে চাটা কমপ্লিট করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। অন্যান্য দিনের মতন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভিডিওগুলো 2 দিন খুব বড় দিয়েছি, আজকের ভিডিওটা একটু ছোট রাখলাম। চলো তাহলে, আমার ভিডিওগুলো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।